আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন আমার? জি হুজুর। জি। আর সকলের মাইক্রোফোনটা একটু অফ রাখতে হবে, ঠিক আছে? আপনার যেমন অন রাখলে বাতাসের বা আপনার যে আওয়াজটা অনেক বেশি আসে, যেটা অন্যদের জন্য সমস্যা হয়। আমরা অবশ্যই পড়াশোনার জন্য যখন আপনাদের বলা হবে তখন আপনি মাইক্রোফোন অন রেখে তারপরে পড়া শোনাবেন। তো আপনাকে অবশ্যই ভিন্নভাবে যখন মাইক্রোফোন অন রাখা লাগবে তখন বলা হবে, ঠিক আছে? তো যখন অ্যাড হবেন, জয়েন হবেন, মাইক্রোফোনগুলো অফ রাখার চেষ্টা করবেন। মাইক্রোফোন এবং ভিডিও চাইলে অফ রাখতে পারেন, ভিডিও অন রাখলেও কোনো সমস্যা নাই। তবে মাইক্রোফোনটা একটু অফ অবশ্যই রাখবেন। আচ্ছা, আমরা তাহলে দোয়া থেকে শুরু করি। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. তেলাওয়াত শিক্ষার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে আপনি জোরে জোরে আওয়াজে আপনার যে কান আছে কর্ণ থেকে আপনি শুনতে হবে, ঠিক আছে? জোরে জোরে আওয়াজে আপনি পড়বেন, আমার সাথে সাথে জোরে জোরে আওয়াজে পড়বেন। আহ, এখন দেখা গেছে যে আপনি হরফের দিকে আছেন, একদম প্রি সাইডে আছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি এখন থেকেই চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি যতটুক হবে না, ফুল হবে না, কিন্তু যতটুক শুনে শুনে বোঝা যায় ততটুক পড়ার চেষ্টা করা, কপি করা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. রব্বি, রব্বি, রব্বিতে টান দেওয়া যাবে না, ঠিক আছে? রব্বি জিদেনি, এটার মধ্যে একটা হচ্ছে জিদেনি, জিদে জিম, এটা হচ্ছে জিম থেকে যেটা হয় এটার অর্থ ভিন্ন হবে, জিদেনি। আর জিদেনি যা, র এর পরে যে যা আছে এইটা হচ্ছে বর্গ জয়ের পরে যে ঝ থাকে, বর্গ জয়ের পরে যে ঝটা আছে সেই ঝ থেকে উচ্চারিত হয়। ওই ঝয়ের থেকে আরেকটু নরম করে উচ্চারণ করতে হয়। জিদে, 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 রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির, ওয়ালা তুআসসির, ওয়ালা তুআসসির, وتمم علينا، وتمم علينا بالخير.
রব্বিশ রাহলি, রব্বিশ রাহলি صدري صدري ويسر لي أمري واحلل عقدة واحلل عقدة من লিসানি। মিন হবে না, মিল হবে, লামকে ধরতে হবে। মিল লিসানি ইয়াফকাহু কওলি, ইয়াফকা ইয়াফকা ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমাদের গত ক্লাসে যেটা ছিল যে হরফ পরিচিতি, হরফের নাম যেটা আছে, হরফের যে নামগুলো আছে, বর্ণের যে নামগুলো আছে, সেগুলো পড়ার যে নিয়ম সেটা। জি, আমাদের মধ্যে যারা নতুন ভর্তি হয়েছেন এই ব্যাচে, জুলিয়াস, মানে মেবি জুলিয়াস এসকে ভাই। জি হুজুর। আচ্ছা, আপনার নামটা হবে কি? হ্যাঁ বলুন হুজুর। আপনার নামের উচ্চারণটা কি হবে? আমার নাম জুলিয়াস শেখ। ও, জুলিয়াস হবে, জুলিয়াস, জুলিয়াস। আচ্ছা, আপনি একটু হরফগুলো পড়েন, দেখে দেখে পড়তে পারেন একটু। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ, জ সিন, হবে না, এটা কি হবে? যা হবে, যা। জা, সিন, সিন, সোয়াদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ইয়াহ, ওয়াহ, নুন, ইয়া, ওয়াও, 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 হা, ইয়া, হা, হ, হা, হা, ইয়া, হামজা, হামজা, ইয়া। হামজা, ইয়া। জি, হরফ মনে হয় একটু মানে প্রথম দিকে পড়তেছেন, হরফ চিনতে একটু কষ্ট হচ্ছে, তাই না? জি আমরা হুজুর। ধীরে ধীরে হরফ চিনতে পারবো, সমস্যা নেই। আহ, সিফাত রিয়া ডোলা, গতকালের ক্লাসে মনে হয় ছিলেন না আপনি, প্রথম ক্লাসে। আমি জাফরিয়ান। আসসালামু আলাইকুম, আমি জাফরিয়ান। সালাম রহমতুল্লাহ। আচ্ছা, বয়স কত তোমার? 6+। হ্যাঁ, 6+। 6 বছর। জি। আচ্ছা, তুমি ক্লাস বুঝবা কতটুকু, এটা হচ্ছে কথা। আমাদের ক্লাসটা আসলে বড়দের, এখানে লেখা ছিল বড়দেরই, মানে পুরোপুরি সবাই বড়রা ভর্তি হয়েছে। যাই হোক, হরফ পড়তে পারো? জি। আচ্ছা, পড়ো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তোমার নাম কি? আমার নাম জাফরিয়ান।
জাফি জাফিজিয়া। জাফিরিয়ান জাফি নাম বুঝতে পারি না, আবার একটু বলো। জাফিরিয়ান আচ্ছা, খুবই জটিল নাম। ঠিক আছে, তুমি ক্লাসে থাকো, পড়া খেয়াল করো, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, পড়া খেয়াল করে। আচ্ছা, সোলাইমান শেখ ভাই, এ, সাফিউদ্দিন শেখ ভাই, আপনি পড়েন তো, আপনি তো আগে পড়ছেন কিছু ক্লাসে। আসসালামু আলাইকুম। সাইফুদ্দিন শেখ ভাই, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, নুন, অও, হা, হামজা, ইয়া। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের নতুনদের অনেকে অনুপস্থিত আছে আসলে। যে কারণে উপস্থিত থাকার জন্য সময়টা দীর্ঘ করা হয়, রাতে করা হয়েছে, সেই সময়টা থাকে না। মানে ভর্তি হওয়াটা, এই যে পড়া, এইটা আসলে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। মানে ভর্তি হওয়া, পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যায়, তারপর আর ক্লাসে আসে না, এটা একটা কঠিন বিষয়। ঠিক আছে, আমরা হরফগুলো যারা নতুন আছে, যেমন জুলিয়াস ভাই, খেয়াল করবেন, যেমন সাইফুদ্দিন ভাই বা এখানে মহিবুল ইসলাম ভাইরা দুই তিনটা আগের কিছু ক্লাস করছে অন্য ব্যাচের। তো খেয়াল করতে হবে, ঠিক আছে, প্রতিটা হরফকে খেয়াল করতে হবে কি উচ্চারণ করতেছি। আর একটা জিনিস হচ্ছে যে এইখানে যে হরফগুলোর উচ্চারণ, এগুলো আরবিতে করতে হবে। বাংলা ভুলে যাইতে হবে, ঠিক আছে? বাংলা ভুলে যাইতে হবে, অর্থাৎ বাংলার যে উচ্চারণটা আছে এইটা ভুলে যাইতে হবে। বাংলা না, শুধুমাত্র আমাদেরকে আরবি থেকেই করতে হবে, কারণ এটা আরবি ভাষা। আমরা যে কোনো ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো, তখন ওই ল্যাঙ্গুয়েজের যে প্রোনাউন্সিয়েশন আছে বা উচ্চারণটা আছে, ওইটাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হয়। ঠিক একই রকম প্রথম যে হরফটা আছে, লম্বা যে হরফটা আছে কলমের মতন, এটা এটাকে বলে, এইটার নাম যেটা, সেটা হচ্ছে অ্যালিফ। অ্যা, অ্যা, লিফ, অ্যালিফ, 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 আ, লিফ, অ্যা। আর যে উচ্চারণটা আছে আ, এটা এটা হচ্ছে স্বরে আয়ের মতন আ। কিন্তু লিফ, এখানে অ্যালিফ এইভাবে টান দেওয়া যাবে না। অ্যালিফ, লাম ফাজের, লিফ, লিফ, অ্যালিফ, 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 বা, বা, বা। হরফ পড়তে গেলে, হ্যাঁ, হরফের উচ্চারণ পড়তে গেলে, যখন হরফের আমরা নাম পড়তেছি, তখন অবশ্যই আলিফ বাদে সকল হরফে এক আলিফ টেনে টেনে পড়তে হবে। সকল হরফেই এক আলিফ টেনে টেনে পড়তে হবে। যখন টান দেওয়া লাগবে না, সেগুলো হরকত, সেগুলো আমরা পড়াবো, তখন ওগুলো টান হবে না, কিন্তু হরফ পড়ার সময় এক আলিফ টেনে টেনে পড়তে হবে। দেখবেন উপরের দিকে বাম সাইডে উপরে আরবিতে লেখা আছে বা খালি আলিফ জবর, বা, বা খালি আলিফ জবর, বা, মানে মাপ দেয়া আছে, হরফের নামের মধ্যেই এক আলিফ টানের একটা ব্যবস্থা করা আছে। বা, 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 তা, 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 থা, থা, জিম, 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 আলিফ,
আলিফ 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 বা তা থা জিম 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 জিম। এরপরে আরবির মধ্যে দুইটা হা আছে, একটা হচ্ছে হলকের মধ্যখানে অর্থাৎ কণ্ঠনালী বা গলার যে মাঝ বরাবর যেখান থেকে আমরা কথা বলি, এটার মাঝ বরাবর থেকে ফিস ফিস আওয়াজে উচ্চারণ করতে হয়, সেটা হচ্ছে এই লম্বা হা বা হাই হুক্তি বলা হয়। হ্যাঁ, একদম গলার মধ্যে নিয়ে ফিস ফিস করে আমরা কথা বলি যেভাবে, ওভাবে গলার মধ্যে নিয়ে বাতাস বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা হা আছে যেটা আমরা ইয়ার আগে দেখতে পাই, যে এই যে হা যেটা আছে গোল হা, ওয়াও এর আগে যেটা আছে গোল হা, এটাকে বলে গোল হা। এর উচ্চারণটা বাংলা হ যেটা আছে এরকম একদম হলকের শুরু থেকে বুকের দিকের একদম বুকের দিকে যেখানে ওইটা হলকের শুরু, এই গলার কণ্ঠনালীর ওইখান থেকে উচ্চারণ করতে হবে গম্ভীর আওয়াজে, সিংহ যেভাবে গর্জন করে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কোনো বাতাস বসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা হচ্ছে লম্বা হা যেটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা লম্বা হা করব গলার মধ্য থেকে ফিসফিস আওয়াজে হ্যাঁ, গোল হা করব গম্ভীর আওয়াজে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর পরেরটা হচ্ছে নুক্তা, উপরে এক নুক্তা দেখতে পারতেছি, এই উচ্চারণটা খ বলি আমরা অনেকে, বাংলা খ, খ এর মতন না, এই উচ্চারণটা খ থেকে আরো নরম করতে হবে। গলার শেষ থেকে যেখানে মুখ শুরু হয় এখানে গলার শেষ থেকে নরম আওয়াজে, যেভাবে আমরা কফ ফেলানোর মতন যে উচ্চারণটা করি তেমন হ খ খ খ খ খ খ খ খ। এরপরে দালের উচ্চারণের সময় একদম সহজ, এটা বাংলা দালের মতন উচ্চারণ করলে হয়, দয়াকারে দা, আডুবঙ্গা দ বা দ যেটা বলেন ছোট দ, এর উচ্চারণ মতন হবে দাল 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 দাল। এর পরেরটা এটা উচ্চারণ হবে হচ্ছে নরম করে, জিহ্বাটা সামনের দিকে বের করে নিয়ে আসতে হবে, জিহ্বার আগাটা সামনের দিকে বের করে নিয়ে আসতে হবে, এবং ওই যে উপরের সামনের দুই দাঁত আছে ওই বরাবর যে উপরে দুই দাঁত আছে এই দুই দাঁতের আগাতে লাগাই দিতে হবে। এরপর উচ্চারিত হবে র্যাল র্যাল, নরম করে একদম নরম র্যাল র্যাল। র র র র র র জ্যা। এই যে রটা উচ্চারণ আমরা করতেছি একটু খেয়াল করব, অনেকে আরবি পড়তে গিয়া
বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ডর র বা ভাইব্রেশনের মতন, অর্থাৎ ভাইব্রেশন হয় না যে একটা কম্পন করে, এই ধরনের র আরবিতে পড়া জায়েজ নাই, এই ধরনের র নাই। রেফ র র এর মতন পড়তে হবে। রেফ র বলি যেটা আছে না, র, রইল, রবে, রবিবার, এভাবে পড়তে হবে। ডর র বা ঢর র এ ধরনের উচ্চারণ আরবিতে করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। রটা মোটা হবে, র হবে, কিন্তু র হবে না। ঠিক আছে, র, র। এরপরে যা, এইটা হচ্ছে জিহ্বার আগাটা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া উচ্চারিত করতে হবে। এই উচ্চারণের সময় আপনাকে বর্গ জয়ের পরে যে ঝ আছে, ঝর, যা, জারু, এই উচ্চারণটা থেকে আরেকটু নরম করে নিতে হবে, ওইটা থেকে সাহায্য নেওয়া যেতে পারে। যেমন যা, 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 যা। এরপরে সিন, এইটা হচ্ছে শব্দ আসতে হবে। যেমন আমরা মাছের, মাছ তেলের মধ্যে মাছ আমরা করার মধ্যে দেই না, তখন সির সির করে শব্দ আসে না, একদম সেই উচ্চারণটা করতে হবে। সিন, 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 সিন। এরপরে যে উচ্চারণটা আছে তালে বস এর মতন উচ্চারণ হবে, তালে বস। এইখানে একটু কথা আছে, জুলিয়াস ভাই মেবি আপনি হচ্ছেন আসামের নাকি? হ্যাঁ, জি হুজুর বলুন। আপনি, আপনার ঠিকানা হচ্ছে আসাম অ্যাড্রেস? না হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ হচ্ছে পশ্চিমবঙ্গে পড়ছে নাকি? হ্যাঁ, পশ্চিমবঙ্গ। আচ্ছা, ইন্ডিয়ান বেশিরভাগ আসাম বা পশ্চিমবঙ্গের এরকম কিছু অঞ্চলে দেখা যায় যে তাদের এই শিনের উচ্চারণে একটু সমস্যা হয়। আমাদের দেশেও উত্তর অঞ্চলে এরকম আছে যারা ধরেন, আমার তো অনেক দিনের মানে পড়ানো একটা অভিজ্ঞতা থেকে বলতেছি, মানে আমার অন্য ইনস্টিটিউটে আমি পড়াইছি, সেখানের ইউটিউব চ্যানেলে দেখা যাবে আমার প্রায় 150-র উপরে ভিডিও আছে, 150-200-র উপরে ক্লাসের। তো একটা বিষয় হচ্ছে, ইন্ডিয়ানদের প্রথম দিকে আমি যখন পড়াইতাম তখন তালে এই শিনটা বুঝাইতে গেলে বুঝতাম না, যে আসলে জিজ্ঞাসা করছি যে আপনাকে তালে বর্ষার উচ্চারণটা বুঝেন না, মানে শ্বশুর বাড়ি, শালা বা শশা, শশী, এই টাইপের কথাগুলো যে উচ্চারণ করতে হয় সেটা থেকে উচ্চারণ হবে। তারা তখন বলছে যে আমরা তো শ্বশুর বাড়ি বলি সাসা, সালা এরকম বলি। তো তখন উচ্চারণটা বুঝাইতে আসলে কষ্ট। এখন খেয়াল করতে হবে, এটা হচ্ছে তাফাস্সির হরফ। তাফাস্সি মানে হচ্ছে জিহ্বা এবং তালু, জিহ্বার মধ্যভাগ এবং তালু, এই দুই মাঝখানটা থেকে একটা বাতাস চলে আসবে, অর্থাৎ মাঝখানটা লেগে যাবে কিন্তু একটা বাতাস চলে আসবে। আপনাদেরকে আজকে আমি মানে ভিডিও ক্লাসই করাইতে চাইছিলাম, কিন্তু আমাদের এখানে কারেন্ট নাই, অনেক আগে থেকেই ল্যাপটপে ক্লাস নিতেছি, যে কারণে আমার মানে চেহারা দেখা যাবে না, এই কারণে ভিডিও অন করতে পারতেছি না। কারেন্ট আসলেই ভিডিও অন করব। মূলত তাফাস্সির হরফের মধ্যে বাতাস বহন থাকতে হবে, ঠিক আছে? যেমন শীষ দেওয়ার মতন একটা উচ্চারণ থাকতে হবে, বা বন্যা হইলে যেমন স স একটা আওয়াজ আছে সেভাবে শিন, শিন, শিন। হ্যাঁ, জুলিয়াস ভাই বলেন এটা। সিন, হ্যাঁ, আরো বাতাস বসতে হবে, শিন, সিন, শিন। আচ্ছা, প্রথমটা সিনের উচ্চারণটা, সিন আর শিন একবারে, সিন। এরপরটা শিন। হ্যাঁ, জুলিয়াস ভাই বলেন দুইটা একসাথে। সিন, শিন, হ্যাঁ, শিনে আরো বাতাস হবে, শি, শিন। সিন। ইব্রাহিম ভাই পরে অ্যাড হয়েছেন, মোহাম্মদ ইব্রাহিম ভাই। মোহাম্মদ ইব্রাহিম ভাই।
জি, আপনি মাইক্রোফোনটা অন করেন। ভিডিও তো আপনার কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা অন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি সিন এবং শিন পড়েন। সিন, শিন। জি, মাশাআল্লাহ। সিন এবং শিন, সিন ও শিন। মহিবুল আলম ভাই, সিন শিনটা পড়েন তো দুইটা। জি আসসালামু হুজুর। আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। হুজুর আবার বুঝি নাই। সিন সিন এবং শিন এই দুই সিন হরফ। হ্যাঁ, আমি বলছি। আচ্ছা হ্যালো। স্যার, আমি বলতাম স্যার, আমি ইব্রাহিম বলছিলাম, আমি কি বলতাম? হ্যাঁ, ইব্রাহিম ভাই বললেন না, শুনছি তো। আচ্ছা, আমারটা কি সঠিক হয়েছে হুজুর? জি জি, শিনে আর একটু শব্দ হইতে হবে, সঠিক হয়েছে মোটামুটি। মহিবুল আলম ভাই বলেন। হ্যাঁ, বলছি। সিন সিন এইটা কি দুইটা শিন বলছেন, মানে সিন আর শিন? আবার একটু হ্যাঁ, বলেন। প্রথমটা দ্বিতীয়টা বললাম। দুইটাই একই হয়েছে, আবার একটু বলেন। সিন বলেন। সিনের উচ্চারণটা প্রথমটা দ্বিতীয়টার মতন হবে, শব্দ আসবে সিন। এটা বলেন। সিন হ্যাঁ। সিন না, এটা তো দুইটা এক হয়ে গেল। দেখেন, এটা ওই যে তাফাসি, মধ্যে বাতাস বসবে, শিন। সিন। তিন নুক্তাওয়ালা যেটা, হ্যাঁ, শিন। সিন শিন। সিন শিন। সিন তালে বস্বর উচ্চারণ থেকে, শি। সিন না, সিন যে শব্দটা আসে না, সি, এই শব্দটা কোনোভাবেই এটার মধ্যে আসবে না। ঠিক আছে, এটাকে এড়াই উচ্চারণ করতে হবে। শিন। সিন শিন। শি। শি। শিন। সিন তিন নুক্তাওয়ালা, শিন। সিন। আচ্ছা, প্রবলেম হচ্ছে। এটা হ্যাঁ, এটা আপনার ট্রাই করতে হবে। ঠিক আছে, সমস্যাগুলো কার কোথায়, এজন্য মহিবুল আলম ভাই এটা খেয়াল করবেন। আমরা ভিডিও হ্যাঁ, করার পরে এটা দেখাবো, তারপরে এটা আবার খেয়াল করবেন ভালো করে। এটাকে আপনার বেশি পরিশ্রম করতে হবে এই হরফের উপরে। ঠিক আছে, এরপরে ঠিক। صاد 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 ضاد ض ض এই যে সদ যেটা আছে, সদ নুক্তা সারা যেটা আছে, সদ, এই সদ এবং এই সিন, এই দুইটার উচ্চারণ একই রকম, শুধুমাত্র সিনটা হচ্ছে চিকন উচ্চারণ হবে, আর এইটা হচ্ছে মোটা উচ্চারণ হবে। এটা হচ্ছে হরুফুল ইস্তিলা বা মোটা হরফের অন্তর্ভুক্ত, অর্থাৎ যেগুলো মোটা উচ্চারণ হয় সেগুলোর মধ্যে একটা হচ্ছে সদ। উচ্চারণ দুইটাই শব্দ আসবে, একই শব্দ আসবে, সিন, সদ। এটা শব্দ আসবে কিন্তু মোটা করে বলতে হবে, صاد صاد سين صاد। এরপরে দলের উচ্চারণের ক্ষেত্রে দাল আনা যাবে না। ঠিক আছে, দাল আনা যাবে না, এটা খেয়াল করতে হবে। দালের মাখরাজ একদম ভিন্ন জায়গা থেকে। আমরা অনেকে দদের সময় দ দ বলি, দ। এটা হচ্ছে জিব্বার একদম পিছনের দিকে যেটা আছে, গোড়া, এই গোড়ার দুইটা পাশ, গোড়ার দুই পাশ, এবং ওইখানে ওই পাশের বরাবর যে উপরের মাড়ির দাঁতগুলো আছে, এই মাড়ির দাঁতের গোড়ায়, উপরের মাড়ির দাঁতের গোড়ায় গিয়া এই গোড়াটা, জিব্বার গোড়াটা গিয়ে লাগবে। আর জিব্বার আগাকে একদম দাঁত থেকে পৃথক রাখতে হবে, উপর নিচ দুই দাঁত থেকে পৃথক রাখতে হবে। এরপর উচ্চারণ হবে জদ। অনেকে জদ বলি বা জয়দ বলি, এই উচ্চারণগুলো করা যাবে না, এটা উর্দু উচ্চারণ, এটা আরবিতে করা যাবে না। আরবিকে দদকে দদ বলতে হবে, দদ 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 দদ। আচ্ছা, এরপরে একটা পড়ছি আমরা তা,
এটা হচ্ছে চিকন উচ্চারণ তা, ওইটা তয় আকারে তা বাংলায় উচ্চারণ করলে হয়, কিন্তু এইটা হবে ত আকার না দিয়া ত করে জিহ্বাটা উপরের সামনের উপরের দুইটা যে বড় দুই দাঁত আছে মাঝ বরাবর একদম ওইখানে যে মাঝ বরাবর যে দাঁতটা আছে এই দুই দাঁতের গোড়াতে গিয়ে লাগবে, উচ্চারণটা মোটা হবে ত ত ত ত। এর পরের উচ্চারণটা হচ্ছে জাল, আমরা করছিলাম না নরম উচ্চারণ, এই একই মাখরাজ উচ্চারণটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগাতে গিয়ে লাগবে, সামনের উপরের দুই দাঁতের আগাতে গিয়ে লাগবে। আচ্ছা, আমরা একটু শুরু থেকে আবার করব উচ্চারণগুলো। আমাদের এইমাত্র ইলেকট্রিসিটি আসছে, এর জন্য আমরা একটু যাব শুরু থেকে দেখে দেখে উচ্চারণ করব, ঠিক আছে? আমরা ওই দিকে হরফগুলো তো অনেকে চিনি, এর পাশাপাশি দেখে উচ্চারণ করার চেষ্টা করব। আমরা শুরু থেকে যদি করি, আলিফের উচ্চারণ একদম মুখের যে অঙ্গভঙ্গিটা আছে, কাইফিয়াতটা আছে, এটা আমার সাথে আপনার মিলাইতে হবে, ঠিক আছে? একদম মিলানোর চেষ্টা করবেন, মিলাইলে আপনার উচ্চারণ 100% হবেই হবে। প্রথম উচ্চারণটা হবে এই যে এইটাকে, এই গলার এই মাঝখানে এখান থেকে আওয়াজ বের হয়, একটা কণ্ঠনালী আছে, এটাকে হালকুন বলে আরবিতে। এইটার শুরুর ভাগ হচ্ছে এটা, এইখানে এই যে করি বলে, বা এখানে এইটা হচ্ছে শুরুর ভাগ। সদর হচ্ছে বুক, এরপরে হচ্ছে হালক, এটা হচ্ছে শুরুর ভাগ, এটা হচ্ছে মধ্যভাগ, আর এটা হচ্ছে শেষ ভাগ, ঠিক আছে? মুখের সাথে তাইলে কোন ভাগ? শেষ ভাগ হচ্ছে এটা, মুখের এইটা হচ্ছে শেষ ভাগ, তাহলে শুরুর ভাগ এখান থেকে উচ্চারণ হবে স্বরে আয়ের মতন আ আ আ আ। এরপরে লাম, লামের উচ্চারণটা বাংলা ল যেটা করি এটা খুবই সহজ, এই জিহ্বার আগার এই দিকটা, বাম দিকটা এই উপরের এই দিকে তিন দাঁতে গিয়ে লাগে লি লি। এরপরে ফা হচ্ছে এই দুই দাঁত এখানে আসবে নরম জায়গায়, লিফ লিফ লিফ। আমার সাথে কয়েকবার সবাই জোরে জোরে পড়বেন আপনি। লিফ লিফ আলিফ 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 আলিফ, এরকম বলা যাবে না কিন্তু, একদম স্পষ্ট আলিফ 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 আ আ লিফ আলিফ আলিফ। এরপরে বায়ের উচ্চারণ সব থেকে ইজি, বাংলায় আমরা করি বাবা আব্বু বা যে কোনো বয়ের উচ্চারণ যেটা করি সেটা এই যে দুই ঠোঁট আছে, এই যে দুই ঠোঁট, এটার ভিজা যে দুইটা জায়গা, এখান থেকে বয় আকারে বা যেটা বা 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 বা
বা, এরপরে তা, জিব্বার আগা, এই যে দুই দাঁত আছে, ঠিক আছে, এই যে দুই দাঁত আছে, এই যে দুই দাঁত, এই দুই দাঁতকে সানায় উলিয়া বলে আরবিতে, ঠিক আছে, সানায় উলিয়া। এই দুই দাঁতকে, এই দুই দাঁত, এই বরাবর নিচের দুই দাঁতকে সানায় সুফলা বলে। উপরের সকল দাঁতকে উলিয়া বলে, নিচের সকল দাঁতকে সুফলা বলে। তো এই দাঁতের গোড়াতে, এই দাঁতের গোড়াতে গিয়ে লাগবে, একদম মাড়ির যেখানে মাংসটা, ওখানে গিয়ে লেগে উচ্চারণ হবে তা, 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 তা। এরপরে এই দাঁতেরই আগাতে চলে আসবে, এরপর উচ্চারণ হবে হ্যাঁ, একটা বাতাস আসবে, হ্যাঁ। দেখেন আপনার বাতাস আসে কিনা, আগে উচ্চারণ পরে, আগে লাগান এখানে, হ্যাঁ, হ্যাঁ। জুলিয়াস শেখ ভাই সা বলেন, সা, হ্যাঁ লাগাইয়া, সা, হ্যাঁ, কোনো শব্দ আসবে না, ঠিক আছে, ছয়ের কোনো শব্দ আসতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ। মহিবুল আলম ভাই, সায়ের উচ্চারণ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে জিম যেটা আছে এটার মধ্যে জিম, জ্যা এই ধরনের কোনো উচ্চারণ হতে পারবে না, জ্যা, জিম, জি এই ধরনের উচ্চারণ থাকতে পারবে না, একদম অন্তর্জ, জ্যা, জ্যাবি, যাবো, যাহারা, যা, যা এই উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে জিহ্বার মধ্যখান, মধ্যখানটা, একদম মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, উপরে তালুতে উঠে যাবে, এরপর উচ্চারিত হবে জিম, স্পষ্ট, কোনো জি জি শব্দ আসতে পারবে না, জিম, 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 জিম। ইব্রাহিম ভাই বলেন জিমের উচ্চারণটা। জিম, এই যে জিম এরকম হবে না, একদম স্পষ্ট, শক্ত করে দেন, তালুটা লাগাই দেন উপরে, জিম, জিম, আরো শক্ত, কোনো শব্দ আসবে না, Tat, জিম, 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 আরো শব্দ আসবে না। এই যেমন এটা শব্দ কেন আসে, কারণ জিহ্বার আগাটা আপনি ব্যবহার করেন দাঁতের সাথে, জিহ্বার আগা দাঁতে লাগাবেন না, জিহ্বাটা ভিতরে নিয়ে যান, জি, 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 জিম। হ্যাঁ, এবার একটা জিম, কথা আছে, সেটা হচ্ছে যে হরফ, হরফ পড়তে গেলে এই যে এখন যেগুলো আমরা পড়তেছি, আমি বলতেছি যে এটা জিহ্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, এটা বলতেছি, ঠিক আছে, কিন্তু জি, দেখা যায় যে জিম এভাবে গিয়ে ঠোঁট দুইটা লাগতেছে, এর কারণ কি? কারণ হচ্ছে যেমন আপনার একটা নাম আছে ইব্রাহিম, ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো মানে অক্ষর আছে, বর্ণ আছে, ইব্রাহিম রস্বই আছে, ব আছে, র ফলা আছে, তো এই যে এগুলো আছে, এগুলো মিলাই একটা শব্দ হয়, ঠিক এগুলো কিন্তু হরফের নাম। আমরা কিন্তু হরফ পাবো কখন, উচ্চারণটা, মূল উচ্চারণটা পাবো যখন হরকত দেব, যেমন জিমজের জি, 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 তখন এই উচ্চারণটা পাবে, কিন্তু এটার পূর্ণ নাম হচ্ছে জিম, তিনটা হরফ আছে এর মধ্যে, জি, এরপরে ইয়া আছে যেটা ধরছে ইয়া, জি, এবং এর মাঝে আরেকটা হচ্ছে যে টানের কারণে মুখের খালি জায়গা হইতে মাদ হয়, জি, এরপরে মিম, শেষে গিয়া মিম আছে, আপনি দেখবেন হরফের উপরে নামের মধ্যে, বানানের মধ্যে দেখেন মিম আছে, মিমের ওখানে এই যে তালু, এই যে দুই ঠোঁটের শুকনা জায়গা, এটার প্রয়োজন হয়, এর জন্য পুরো হরফটার নামে এতগুলো হরফ প্রয়োজন হয় দেখে এটা লাগে, কিন্তু মূল উচ্চারণটা কি, জি, জি, যা, জি, জু, জিম, জিম।
জিম জিম শব্দ আসতে পারবে না। জি 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 জিম। জিম أعوذ بالله من الشيطان الرجيم طان الرجيم জিম। ঠিক আছে, কোনো শব্দ আসবে না। জিম শাইতানির রাজিম এরকম না। শাইতানির রাজিম শাইতানির রাজিম। সাইফুদ্দিন শেখ ভাই বলেন তো জিমের উচ্চারণটা। আচ্ছা, অনেকে মাইক্রোফোন মানে ক্লাসে জয়েন হয়ে তারপরে হিতে আছে অন্য কিছুতে। খেয়াল করেন, ক্লাসটা খেয়াল করেন, ঠিক আছে? তারপরে হায়ে যাই আমরা। জিমের পরে মাইক্রোফোনটা একটু অফ রাখতে হবে। জিমের পরে লম্বা হা যেটা আছে, লম্বা হা, ঠিক আছে, লম্বা হা। এইটা এই যে বলছিলাম হলকের মধ্যখান, কণ্ঠনালীর মধ্যখান, এখানটা দিয়া ফিস ফিস আওয়াজে বাতাসটা বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে আপনি বাতাস বের করবেন, এরপরে হায়ের উচ্চারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ হ্যাঁ। আর একটা হচ্ছে গোল হা। গোল হা আমরা যেটা শেষের দিকে, একদম শেষের দিকে দেখতে পাচ্ছি, হামজার আগে গোলহা 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 যেটা আছে, এর উচ্চারণটা গম্ভীর আওয়াজে এখান থেকে হবে। হ্যাঁ হ্যাঁ। এ সময় কোনো বাতাস বসবে না। হ্যাঁ। আল্লাহু আল্লাহুম্মা। হ্যাঁ হি হু। আউযু বিল্লাহি হি হি। হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা হচ্ছে গোলহাটা হ্যাঁ হি হু হ্যাঁ। আর লম্বা হাটা হচ্ছে হলকের মধ্যখান থেকে হালকা আওয়াজে হ্যাঁ হ্যাঁ হি হু হ্যাঁ হি হু হ্যাঁ হি হু। ঠিক আছে, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। এই দুইটা হায়ের তফাৎ অবশ্যই আমাকে গুরুত্ব সহকারে তফাৎ করতে হবে, কারণ আল হামদু, হামদু অর্থ হচ্ছে প্রশংসা। আল হামদু প্রশংসা হচ্ছে কার? রব। আলহামদুলিল্লাহি আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আর আল হামদু অর্থ হচ্ছে ধ্বংস বা গজব বা খারাপ যেগুলো আছে, এই কর্মগুলোকে হা থেকে বলে, হা গোল হা থেকে। তো এই যে উচ্চারণের তফাতের জন্য অর্থের পরিবর্তন হয়, এর জন্য আমাদের খেয়াল করতে হবে। একটা হচ্ছে হা, এটা হচ্ছে হা। এরপরে খ, খয়ের উচ্চারণটা হলকের শেষ থেকে এখানটা তালুতে ঘষা খাবে। এই যে তালু যেটা আছে, আমরা মাখরাজের সময় এগুলো চিত্র সহকারে আরো দেখবো, স্পষ্ট হবো। তালুতে গিয়ে ঘষা খাবে, যেমন কফ ফালানোর সময় একটা আওয়াজ হয় খ খ আখ ইখ উখ। فمن يعمل مثقال ذرة خيرا يره خ خ خ خ خ خ
খ খ এরপরে দাল, একদম সহজ। জিহ্বার আগা এই যে দুই দাঁতের গোড়াতে গিয়ে লাগবে। দা 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 দাল 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 দা 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 দাল। জাল হবে আবার এই জিহ্বার আগাতে। লাল, নরম, কোনো আওয়াজ হবে না। লা। আপনার জিহ্বা আগে লাগবে কিনা, লাগে কিনা সায়ের মতন সেটা দেখেন। লাল লাল লা লা লি লু লাল লাল লাল। এরপরে র যেটা আছে, যেটা বললাম ভাইব্রেশন করা যাবে না, অর্থাৎ র র আর আর বিসমিল্লাহির রহমানির রহিম এরকম নাই তা বলা যাবে না, এরকম কিন্তু পরে ডর র এই ধরনের উচ্চারণ করা যাবে না, শুধু র। র এর উচ্চারণ হচ্ছে এই জিহ্বাটা ঘুরে যাবে, জিহ্বার আগাটা একটু ঘুরে যাবে, ঘুরে গিয়ে নিচের ভাগটা, এই নিচের যে সামনের ভাগটা আছে এইটা এই বরাবর তালুতে গিয়ে লাগবে, দাঁতের পরে যে তালু আছে। র র র র র র একদম স্পষ্ট র। রাও বলা যাবে না, রও বলা যাবে না, মাঝ বরাবর স্বাভাবিক। র রবিবার রবিবার রবে রবে রইল আমরা আমরা এটা না কিন্তু আমরা আমরা র র র। এরপরে ঝা, ঝায়ের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা এই দুই দাঁতের আগাতে গিয়ে লাগবে। হ্যাঁ, উপরের দাঁত না কিন্তু, উপরের দাঁত নরম, এখানে লাগলে জাল হয় জ্যা, আর এখানে লাগলে শব্দ আসে ঝড় বন্যার মতন জ্যা জ্যা। ইলেকট্রিক তারের মধ্যে যখন সংঘর্ষ হয় দেখবেন একটা স্পার্ক করে, ওই আওয়াজটার মধ্যে যেমন এরকম হবে জ্যা জ্যা। إذا زلزلت الأرض زلزالها এই যে ইদা বাদে সবগুলো যা। زلزلت الأرض زلزالها زا زي زو زا 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 জা জা। সিন এর পরবর্তী উচ্চারণ হচ্ছে সিন, যেটা বলতেছিলাম একই জায়গা, এখানটাই জায়ের মাখরাজ একই স্থান থেকে উচ্চারণটা হবে ওই যে মাছের করেন বললাম তেলের মধ্যে যেমন একটা সিরসির আওয়াজ হয় ওরকম চিকন আওয়াজে সিন 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 সিন। এরপরে শিনের উচ্চারণ, শিনটা যেটা সমস্যা হয় এইটা এই দাঁতগুলোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, দাঁতে কোনোভাবে লাগানো যাবে না, জিহ্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, জিহ্বার মধ্যখানটা তালুতে। এখন বলবেন যে হুজুর এটা তো একবার বলছেন জিমের ক্ষেত্রে, হ্যাঁ একই মাখরাজ থেকে তিনটা হরফ উচ্চারণ হয় জিম শিন ইয়া। এখন ওই যে মধ্যভাগ যেটা আছে ওইটা বরাবরই লাগবে, তবে এটার মাঝখানে একটু হালকা ফাঁকা থাকে, যেমন আমি এখানে ধরছি দেখবেন আঙুলটা হালকা একটা ফাঁকা থাকবে, হালকা এই ফাঁকা থেকে একটা বাতাস বের হয়ে আসবে, এটাকে তাফাস্সির হরফ বলে, এর জন্য সিফাতে তাফাস্সি
শিন 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 ওয়াশামসি ওয়াশামসি ওয়াশ মিনাশ শাইতানির রাজিম মিনাশ শিন। হ্যাঁ জুলিয়াস ভাই বলেন। শিন, মনে আছে কোথা দিয়া? আমরা দাঁতে লাগাবো না, দাঁতে লাগাইলে কিন্তু ওই যে এখানে সিন উচ্চারণ হয়, যেই দাঁতে লাগবে সাথে সাথে এটার টাচ চলে আসবে, শুধু তালু দিন। শিন শিন, শিন। হ্যাঁ ইব্রাহিম ভাই বলেন। শিন আরো শব্দ আসবে। শিন। শিন জি মহিবুল আলম ভাই তো নাই, চলে গেছে মহিবুল আলম ভাই তো। আসলে যার সমস্যা থাকে সেই চলে যায়, তাহলে তো উচ্চারণ পরবর্তীতে আর ধরানো সম্ভব না আমাদের কোনো ক্লাস। আপনাদের জন্য বলি যারা আছেন ক্লাসগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করবেন। পরবর্তীতে কি বারবার রিপিট করা সম্ভব? আমাদের ক্লাস তো একটা নির্দিষ্ট থাকে। আমাদের অন্য ব্যাচের যদি ভিডিও দেখেন, যে গতকালকে ক্লাসটা দেখবেন, আমরা কিন্তু প্রথম থেকে সূরাতুল ফালাকের অর্থ সহকারে পড়ছি এবং তার তাফসির এবং তার যে শানে নুজুল বা সাবাব এটা সহ পড়ছি, ঠিক আছে, মানে কারণ অবতীর্ণের কারণ সহ। এরপরে আমরা তাসবিদে গেছি। তো আপনাদের কিন্তু একই সিস্টেমে পড়ানো হবে, যে আপনারা যেই যেই সূরা থেকে নামাজ পড়েন, একটু মাইক্রোফোনটা অফ রাখেন ইব্রাহিম ভাই, যেই সব সূরা থেকে আপনি নামাজ পড়েন এগুলো কিন্তু আমরা নামাজের মধ্যে বেখেয়াল থাকি, যত চিন্তা আছে নামাজের মধ্যে আসে। এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা নামাজের যেই দোয়াগুলো পড়ি, যেই কোরআনের আয়াতগুলো পড়ি, এগুলোর অর্থ আমরা জানি না। এই অর্থটা আমাকে জানতে হবে। অর্থটা যদি আমি জানি, সব অর্থ আমার জানা ফরজ এমন না, কিন্তু যতগুলো, যেমন 11টা 12টা সূরা ফাতিহা সহ 11টা 12টা সূরা আমরা অর্থ সহকারে জানলাম। নামাজে দাঁড়াইলে যখনই আমি বলতেছি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হে নবী বলুন, আউযু আমাকে আশ্রয় দান করুন, বিরব্বি রব এই থেকে, ঠিক আছে, রব্বি রবের কাছে বলতেছেন, ফালাক প্রভাতের মালিক আপনি আমাকে আশ্রয় দান করুন। হে নবী বলুন, আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি আমাকে আশ্রয় দান করুন, প্রভাতের মালিক, হে প্রভাতের রব, হে প্রভাতের মালিক, এভাবে বলতেছে অন্ধকারের থেকে আলোর মালিক। এটার কারণ, বর্ণার কারণ, মানে অবতীর্ণের কারণ, এগুলো যখন আপনার মাথায় আসবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে জাদু করছিল 11টা দিয়ে দড়িতে গিট দিয়ে, এইটা জিবরাইল আমিনকে জানাই দেওয়া হয়েছিল, এই 2 সূরা নাজিল হয়েছে, এইভাবে যখন আপনার একটা আয়াতের পর একটা আয়াত পড়বেন, তখন আপনার নামাজের মধ্যে অটোমেটিক কি হবে, অন্য চিন্তা থেকে খুশু চলে আসবে, নামাজের মধ্যে সুন্দরভাবে নামাজটা পড়া হবে। তো এর জন্য কোনো ক্লাস মিস করলে কিন্তু আপনাকে এইটা কি বারবার আমরা এই সূরাগুলো অর্থ সহকারে পড়বো, এই সূরাগুলো আবার উচ্চারণ সহকারে পড়বো সামনে, এরপর দোয়া দুরুদ মাসালা কিছু পড়বো, সব তো আমাদের এই ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এই কারণে আমরা একটু ক্লাসে নিজেরা থাকবো এবং অন্যদেরকে উৎসাহিত করব। আচ্ছা আরেকটা বিষয় একটু বলি, এখানে ওই যে কি যেন নাম বললো বাচ্চাটা, ওই যে সিফাত হোসেন ডোলা, আচ্ছা ওনার জি শুনে, হ্যাঁ জি জি আমি গার্জিয়ানের সাথে একটু বলতেছি, আমাদের এই ব্যাচটা আসলে বড়দের, ঠিক আছে, বুঝছেন আপনি, একটু কথা বলেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই ব্যাচটা আসলে বড়দের ব্যাচ, ঠিক আছে, বাচ্চাদের ব্যাচ না, মানে আমরা এটা সবাই দেখবেন ওখানে ভর্তি হয়েছে এভাবে। তো যাই হোক, আপনি মানে বুঝতে পারেন না, এটা স্বাভাবিক, ক্লিয়ার করা হয় না বা করা হয় না। আমরা বাচ্চাদের জন্য আলাদা ব্যাচ করব, বা প্রাইভেট সিস্টেমে পড়ার সিস্টেম আছে হচ্ছে বাচ্চাদের জন্য, মানে বাচ্চারা তো এক সিস্টেমে পড়তে পারবে না, বড়দের সিস্টেমের সাথে বাচ্চারা মিলবে না, তাদের পড়ার টেকনিকটা ভিন্ন, তাদের সব কিছু বোঝানো যায় না, অনেক কিছু মুখস্থ পড়া দিতে হয়, মুখস্থ পড়া নিতে হয়।
তো জি, এখন জি হুজুর, আলহামদুলিল্লাহ আমার ছেলে মানে রিডিং এও পর্যন্ত পড়তে পারে। ওকে একটু সহি শুদ্ধভাবে পড়ানোর জন্য আমি ওকে এখানে এনরোল করেছি হ্যাঁ, আমি আসলে। হরফগুলোর উচ্চারণ শুনছি যখন, তো ওর পড়া একটু আগানো আছে, কিন্তু ওকে জি, আলাদাভাবে এইভাবে বড়দের সাথে ব্যাচে পড়ায় তোই হবে না। যেমন অর্থগুলো পড়াইতে গেলেই বুঝবে না। এই যে এতক্ষণ যে তাফাস্সি বা অন্যান্য নাম বললাম, এগুলো কিন্তু সহজে বোঝা কঠিন। মানে আমরাও তো পড়ছি ছোটবেলায়, আমাদের একটা পড়ার একটা মানে আছে, ধাপ আছে। তো যে জি। কারণে আপনি বুঝতে পারেন না, এটা বুঝতে পারছি। আপনাকে হচ্ছে আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার ওই যে যেই যেটা পেমেন্ট করছিলেন একটু নাম্বারটা দিয়ে দিবেন, আপনাকে ওটা একটু রিটার্ন করে দেওয়া হবে। আর আপনি হয় প্রাইভেট ব্যাচ অথবা আমাদের বাচ্চাদের ব্যাচ শুরু হবে সেইটায় ভর্তি করে দিবেন, ঠিক আছে? এটা একটু সমস্যা নাই। আমরা এটাই হুজুর, আমরা এটাই কন্টিনিউ করব। এইটা কন্টিনিউ করলে তো মানে ওর জন্য কঠিন হয়ে যাবে, শিক্ষা হয়ে যাবে, বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। এখন এটা আপনার ইচ্ছা, আপনি আচ্ছা, চাইলে ঠিক আছে। জি, ভর্তি আমার করবেন। প্রবলেম হলে আমি আপনাকে জানাবো। যে আমাকে জানাইলে এখনই যাই না তো, প্রথম দিকেই, ঠিক আছে, ক্লাসের। জি। আচ্ছা, আমরা একটু পরবর্তীতে যাই। এরপরে সদের উচ্চারণ, ঠিক আছে? সদ, সদ যখন উচ্চারণ হবে তখন এইখানেই হবে। এটা ঠিক আছে, জিব্বার আগা, এটা সদ সিনজা তিনটার মাখরাজ এখানে। জিব্বার আগা, সামনের নিচের সানায় সুফলা, এই দুই দাঁতের অগ্রভাগ। তবে দাঁত যেমন এটা অগ্রভাগ, ঠিক আছে, আর দাঁতের ভিতরটা আমি দেখাইতে পারতেছি না। ধরেন এটা দাঁত, এই গোড়া, এই আগা, ঠিক আছে? এখন এই আগা দিয়া হবে জা সিন, কিন্তু এই আগা থেকে গোড়া মাঝখান, আগা থেকে দাঁতের মাঝ বরাবর, পুরো আগা থেকে মাঝ বরাবর এভাবে লেগে উচ্চারণ হবে। ওই মাঝে যেগুলো দাঁতের মাঝে যে হরফগুলো লাগে ওগুলো মোটা উচ্চারণ হয়। যেমন ত, গোড়া থেকে মধ্যখান, ত। যেমন জ, আগা থেকে মধ্যখান, ল। যেমন সদ, এই আগা থেকে মধ্যভাগ, স, সদ। এখন সদ বললাম এখানে মাখরাজ, কিন্তু গিয়ে লাগতেছে এখানে। কারণ কি? সদ খালি আলিফ এবং দাল, দালেরও প্রয়োজন আছে, এর জন্য এই নামের জন্য, কিন্তু মূল উচ্চারণটা কি? স, স। হ্যাঁ, মূল উচ্চারণটা স, 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 সদ, সদ, সদ। সিন, জিবের আগাটা সিন, জ্যা, জ্যা। এটা মানে খুব হালকা ভাবে আগাতে লাগে, জ্যা, জ্যা। সর্বশেষ আজকের হরফ, অনেক চাপ হয়ে যাবে একসাথে, দদ। এই যে জিব্বাটা আছে, জিব্বাটা দেখাইতে পারতেছি না যেহেতু মধ্যের দিকে, জিব্বার গোড়াটা, গোড়াটা জিব্বাটা যেখান থেকে লাগা আছে, এই গোড়া, এই গোড়ার দুই পাশ। তাজভিদের যে ইমামরা আছে তাদের পরিভাষায় যে এটা এক পাশ থেকে জায়েজ আছে, তবে দুই পাশ থেকে উত্তম, এই দুই পাশটা। এবং এই বরাবর যেভাবে দাঁত থাকে, উপরের যে দাঁত, এই দাঁতের যে মারি আছে, মারির দাঁতগুলো আছে না, এই মারির দাঁতের যে আবার মারি আছে, ওই মারিতে গিয়া এইটা লাগবে। হ্যাঁ, এটা এভাবে উঠে যাবে। এবং আগাটা কোনোভাবেই এখানে লাগানো যাবে না। ওই যে যারা দদকে জদ বলে তারা এই আগাটা এখানে লাগে, জদ, জদ, এই আগায় লাগানো যাবে না, শুধু মাঝখানটা, ব, বদ, দদ। বলবেন হুজুর এখন তো দদ এখানে লাগতেছে, ওই যে হরফের নামের মধ্যে দদ খালি আলিফ দাল আছে, দদ, ضاد ضا ضا والضحى غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين والعاديات ضبحا ضبحا ووجدك ضالا فهدى ضي ضو ضي ضو ضاد ضاد ضا ضي ضو।
এই পর্যন্ত পড়া থাকবে, আমাদের লাইনটা এখনই কাটা যাবে, 30 সেকেন্ডের মধ্যে কেটে যাবে। সকলে ভালো থাকবেন, এই পড়াটুকু কমপ্লিট করবেন, প্রতিটা ক্লাসে উপস্থিত থাকবেন। আগামী ক্লাস শনিবার সকল থাকবেন এবং শুক্রবার তালিম ক্লাসে সবাই গ্রুপে অ্যাড হয়ে তালিম ক্লাসে ফ্রি ক্লাসে জয়েন হবেন, এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।